পাশে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ভিডিও কিন্তু এখন খুবই ইউনিক এবং খুবই কিন্তু ট্রেন্ডে চলছে। তো তোমরাও কিভাবে এই ধরনের ইউনিক ভিডিও তৈরি করে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করে ভালো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ এই ধরনের ভিডিও আশা করি তোমরা আজ পর্যন্ত দেখোনি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো মাত্র 5 মিনিটে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে এই ধরনের ভিডিও তোমরা জেনারেট করতে পারবে এআই দিয়ে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো অনেকেই হয়তো ভাবছো যে এই ধরনের ভিডিও আপলোড করে সত্যিই কি ভালো ফলোয়ার্স বা ভালো ভিউজ ইনক্রিজ করা যায়? হ্যাঁ বন্ধুরা, ইনক্রিজ তো তোমরা করতে পারবে, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো আমরা চলে আসবো আমাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। ইনস্টাগ্রামে আসবার পর এখানটা সার্চ করে যাবো এবং এখানটা সার্চ বাটনে লিখবো মগু চিক্স লিখে সার্চ করলে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে, যেই পেজে মাত্র 35টা ভিডিও আপলোড করে 2,31,000 ফলোয়ার্স ইনক্রিজ করেছে। এবং যদি আমরা এই পেজটাকে একটু নিচের দিকে আসি, এখানটা যদি ভিউজ সেকশনে আসি, তোমরা লক্ষ্য করবে প্রথম ভিডিওটায় দেখো 23.5 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে দেখো 6,43,000। একটু নিচের দিকে আসতে তোমরা লক্ষ্য করবে এখানে দেখো 6 মিলিয়ন, 63 মিলিয়ন। বন্ধুরা 63 মিলিয়ন ভিউজও কিন্তু রয়েছে। তো একবার আমি এই ভিডিওটাকে প্লে করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা রিয়েলিস্টিক একটা ভিডিও আমাদের জেনারেট করে, যে ডিমের মধ্যে একটা বাচ্চা কিছু খাচ্ছে, ঠিক আছে? নাক, চোখ, মুখ সব কিছু রয়েছে। তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে বুঝতে পারছি। তোমরা এই ধরনের ভিডিও দেখবার পর ছটফট করছো যে কিভাবে আমরা এই ধরনের ভিডিও জেনারেট করে আমাদের চ্যানেলে বা পেজে আপলোড করব। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে। তো এই ধরনের ভিডিও জেনারেট করবার জন্য কিছু সিক্রেট প্রম্পটসের প্রয়োজন। এই প্রম্পটস তোমরা পাবে কোথা থেকে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য দেখো প্রথমে আমরা চলে আসবো কোথায়, প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে আসবার পর আমরা কি করবো, এখানটা সার্চ অপশানে যাব এবং এখানটা সার্চ করে নেব গুগল জেমিনাই লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটা থাকবে এটাকে আমরা কি করব, ওপেন করে নেব। ওপেন করবার পর এখানটা দেখতে পাচ্ছ ক্রিয়েট ইমেজ, এই ক্রিয়েট ইমেজের মধ্যে আমরা ক্লিক করব। এবার আমরা কি করব, সেই যে সিক্রেট প্রম্পট যেটা দিয়ে আমরা আজকে ইমেজ জেনারেট করব সেই প্রম্পটটাকে আমরা এইখানটায় পেস্ট করব। তো আমি এখানটায় পেস্ট করলাম। পেস্ট করবার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা একটা নাম রয়েছে, এখানটায় ফুড নেম চাইছে। তো এই যে ফুড নেম এখানে তোমরা ক্লিক করবে, এই ফুড নেমটাকে ডিলিট করে দেবে। তোমার পছন্দের ফুড নেমটাকে তুমি এখানটায় দেবে। মনে করো আজকে আমি অরেঞ্জ দিয়ে একটা ভিডিও বানাবো, তার জন্য আমাদের ইমেজ প্রয়োজন। তো আমি এখানটা অরেঞ্জ লিখলাম, ফুড নেমের জায়গায় দিয়ে কি করব, এই যে অ্যারো অপশান রয়েছে, তীর অপশান, এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাবে সঙ্গে সঙ্গে এইখানটা আমাদের ইমেজ কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে যে জেমিনি ন্যানো বানানা আমাদেরকে ইমেজ জেনারেট করে দেবে যে ধরনের ভিডিও আমরা আজকে তৈরি করব। তো আজকের এই যে ভিডিওগুলো তোমরা দেখেছো, আশা করি এই ধরনের ভিডিও এখনো পর্যন্ত তোমরা কেউ দেখোনি, আর তোমরা খুবই ছটফট করছো এই ধরনের ভিডিও জেনারেট করবার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে আমাদের ইমেজ কিন্তু চলে এসছে। এই ইমেজটাকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য ইমেজটার উপর ক্লিক করব, নিচে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করলেই এই ইমেজটা আমাদের ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ইমেজ থেকে তোমরা ভিডিও কিভাবে জেনারেট করবে। তার আগে কি করব, আমি আরেকটা ইমেজ জেনারেট করে নিই যেটা থেকে আমি আজকে ভিডিও জেনারেট করব। তো এর জন্য আমি কি করলাম, ডেসক্রিপশন ইমেজের মধ্যে এইখানটা আমি প্রম্পটটাকে পেস্ট করলাম। পেস্ট করবার পর এই যে ফুড নেম রয়েছে, এই ফুড নেমের জায়গায় আমরা কি করব, আমাদের পছন্দের ফুড নেমটাকে দিয়ে দেবো। তো মনে করো আমি এখানটা দিলাম ব্যানানা লিখবার পর আমরা এখানটা অ্যারো অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এইখানটা আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখানটা আমাদের ব্যানানার ইমেজটাও কিন্তু দিয়ে দিয়েছে, এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করব। তো তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো এখানটায় ব্যানানার মধ্যে চোখ রয়েছে, মুখ রয়েছে, ঠিক আছে? মানে দারুণ একটা কোয়ালিটি ইমেজ কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে, যেই ধরনের ভিডিও ওই পেজে আমরা দেখতে পেয়েছি। তো আমরা কি করব, এখান থেকে এই ইমেজটাকেও ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করবার পর এবার আমরা কি করব, চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা সার্চ করব ফ্লো, ঠিক আছে? গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা সার্চ করে নিলাম ফ্লো লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশানে ক্লিক করে দেবো। তারপর আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেব। সাইন আপ করবার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, এই যে দুটো বক্স, এই দুটো বক্সকে আমরা টিক করব। এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব, আবার আমরা একটু নিচের দিকে আসবো, এখানটা কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর দেখো নিচে একটা অপশান রয়েছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব আমাদের সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এবার এখানটা যদি তোমরা নিচের দিকে লক্ষ্য করো এখানে অপশান রয়েছে টেক্সট টু ভিডিও, এই টেক্সট টু ভিডিওটার মধ্যে তোমরা ক্লিক করবে। এখানটা তোমরা সিলেক্ট করে নেবে ফ্রেমস টু ভিডিও। তারপর তোমরা কি করবে, পাশে দেখো ভিডিও 3.1 রয়েছে, এখানে ক্লিক করবে। আজকে আমরা শর্ট ভিডিও জেনারেট করব, তার জন্য এই যে পোর্ট্রেট মুড 9:16 এই অপশানটাকে সিলেক্ট করে নেব। এরপর দেখো নিচের দিকে মডেল রয়েছে ভিডিও 3.1 ফাস্ট, এটাকেই রাখবে। তারপর আমরা আজকে যেই ভিডিও জেনারেট করব এর জন্য সিক্রেট যে প্রম্পটস রয়েছে সেই প্রম্পটসটাকে এইখানটা পেস্ট করব। তো আমি সেই প্রম্পটটাকে
এখানটা পেস্ট করে দিলাম। এবার তোমাদেরকে বলেই দিই যে এই ধরনের যে প্রম্পটগুলো বা সিক্রেট প্রম্পটস এগুলো তোমরা পাবে কোথা থেকে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নাও। এরপর আমরা কি করব, যে ইমেজটাকে জেনারেট করে নিয়েছি গুগল জেমিনাই থেকে, সেই ইমেজটাকে এখানে অ্যাড করব। অ্যাড করবার জন্য নিচে যে প্লাস আইকন এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, আপলোড অপশানে ক্লিক করবে, এখান থেকে আই অ্যাগ্রি করে দেবে। তারপর তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এখান থেকে সেই ইমেজটাকে সিলেক্ট করে নেবে। এরপর ক্রপ অপশানে ক্লিক করে আমরা ক্রপ করে নিলাম। ক্রপ করলে দেখতে পাচ্ছ এখানটা আমাদের ইমেজটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এই ইমেজটা আপলোড হওয়ার পর আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ এখানটা অ্যারো অপশান রয়েছে, এই অ্যারো অপশানের মধ্যে ক্লিক করব। তো আমি এখানটা অ্যারো অপশানে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো 2% 3% করে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হচ্ছে। কিছু সময়ের মধ্যে দেখতে পাবে এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে, যেই ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং এখন এবং খুবই কিন্তু ইউনিক কন্টেন্ট। এই কন্টেন্টের ভিডিও যদি তোমরাও আপলোড করতে পারো বা তোমাদের ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, বলতে না বলতে এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। একবার আমি তোমাদেরকে এই ভিডিওটাকে প্লে করে দেখাই। এখান থেকে প্লে অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে সাউন্ড সমেত। কি বন্ধুরা, দারুণ একটা কন্টেন্ট, তাই না? যেখানে দেখো চোখ রয়েছে, মুখ রয়েছে এবং একটা সাউন্ড এফেক্টও রয়েছে। তো এই ভিডিওটাকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য একটু উপরের দিকে আসবো, দেখো এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করব। অরিজিনাল সাইজ 720 পিক্সেলে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও তো জেনারেট হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওটাকে ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবো, যেখান থেকে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে। কারণ এই ধরনের কন্টেন্ট এখন কিন্তু ইউটিউবে কেউই আপলোড করছে না, খুবই কম মাত্রায় কিন্তু আপলোড হচ্ছে। তো তোমরা চাইলে এই ধরনের ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।